আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। যদি আপনাদের সময় হয় তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমার হাতে দেখছেন এটি একটি একটি সয়াবিন তেল। সিটি গ্রুপের, এটা হচ্ছে সিটি গ্রুপের বি গ্রুপের তেল সাব। এখন তেলের ভিতরে অনেকের অনেক ধরনের অভিযোগ আছে। যেমন ধরুন, দোকানদাররা তেলের দাম বেশি রাখে, বিক্রয় মূল্য থেকে বেশি রাখে, তেলের সংকট, নানান রকমের বাহানা। এখন দেখুন, আমি একজন দোকানদার হিসেবে সততার সাথে আপনাদের কিছু কথা শেয়ার করি। বিষয়টি হচ্ছে, আমি আপনাদের প্রমাণ দেখাই। যেমন আজকে আমি এই তেলটা সিটি গ্রুপের এই 1 কার্টন তেল নিছি, সেই সাথে আমাকে এক বস্তা লবণের বস্তা ধরাই দেওয়া হয়েছে। যাই হোক, সেটা সেই প্রসঙ্গ বাদ দিলাম। এখন এই তেলটা দেখো, আজকের এটা মেমো, এখন সুন্দর করে লেখা আছে। আজকের তারিখ হচ্ছে কত, 22/4/2025। 1 লিটার 18 পিস তেল, দাম ধরা আছে কত, 3348 টাকা। এখন আপনি একটু ক্যালকুলেট করে দেখেন, 3348 টাকা ভাগ 18 কত আসে, 186 টাকা। সরকারি নির্ধারিত তেলের রেট হচ্ছে 189 টাকা এবং দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে 186 টাকা। তাহলে দোকানদার এই তেলটা যদি 189 টাকায় বিক্রি করে, তাহলে কয় টাকা প্রফিট থাকবে? 3 টাকা। এখন আমি আপনাদের ভিতরে আপনাদের মাঝে একটা প্রশ্ন করি। আপনি যদি একটা দোকান দিয়ে বসেন বা আপনি যদি একটা ব্যবসা করতে চান বা আগ্রহী হন, আপনাকে ন্যূনতম কত পার্সেন্ট প্রফিট প্রয়োজন? কারণ আপনি দোকান থেকে তো আপনার সমস্ত খরচ বহন করতে হবে। তো আপনাকে কত টাকা, কত পার্সেন্ট প্রফিট প্রয়োজন? দেখুন, একটা সিগারেট যদি বিক্রি করা হয়, সেইখানেও আপনি যথেষ্ট প্রফিট আছে। দেখুন, সিগারেটের চেয়ে কিন্তু কোনো রানিং প্রোডাক্ট আদৌ পৃথিবীতে আছে কিনা আমার কাছে সন্দেহ, কারণ পৃথিবীর সবকিছুই ডেট ফেল হয়, এই সিগারেট কখনো ডেট ফেল হয় না। একটা ব্যঞ্জন সিগারেট বেচলে 2 টাকা লাভ হয়, 18 টাকা কিনা কেনা, 20 টাকা বেচে। একটা স্টার বেচলে 1 টাকা লাভ হয়, 9 টাকা কেনা, 10 টাকা বেচে। তাহলে কিভাবে একজন দোকানদার 186 টাকা খাটায় তারপরে 3 টাকা প্রফিট করবে? এটা কি আদৌ সম্ভব? এখন সাধারণের মনে একটা সহসায় প্রশ্ন আসে যে, তাহলে দোকানদার এই ধরনের পণ্যগুলো রাখে কেন? দেখুন, এই ধরনের পণ্য রাখার উদ্দেশ্য একটাই, ব্যবসা কিন্তু মানুষের একটা সেবারও অংশ। এটা মনে রাখবো, আমি যদি দোকানে না রাখি বা আমার মতো আরেক ভাই যদি না রাখি, সবাই যদি এই ধরনের প্রোডাক্ট দোকানে না রাখে, তাহলে আপনারা ক্রয় করবেন কোথা থেকে? এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। তো ব্যবসা করলে প্রফিট করবে সবাই, এটাই স্বাভাবিক। এখন এই জন্য আপনার আমার ভিডিওটা করা, যে একটা তেল একজন দোকানদার সাধারণত 200 টাকা বিক্রি করে বর্তমান বাজার মূল্য অনুযায়ী। এখন একটা তেলে 14 টাকা যদি প্রফিট করে সে, 200 টাকা প্রফিট করলে 186 প্লাস 5%, 195 টাকা আসে। আর যদি 6% হয়, 186 প্লাস 6%, 197 টাকা সামথিং, অর্থাৎ ধরলাম 8%। 8%, একটা তেলে 8% দোকানদার লাভ করতেই পারে। যদি 8% লাভ না করতে পারে, তাহলে তার ব্যবসা সারভাইভ করা কোনোভাবেই সম্ভব না আমার মতে। হ্যাঁ, এটাও সত্য যে কিছু প্রোডাক্টের লাভ বেশি, কিছু প্রোডাক্টের লাভ কম, এটা মানি। কিন্তু তার মানে তো এই না যে আহ, একটা তেলে 3 টাকা লাভ, এটা কখনোই সম্ভব না। আরো সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের লেনদেনের ক্ষেত্রে কিছু বাকি বা বকেয়া থাকে। এটা এই ক্ষেত্রে আপনি কি করবেন? একজন আসলে একটা তেল নিল, নেওয়ার পরে 10 টাকা নাই পকেটে, 180 টাকা দিল, 6 টাকা লস। 6 টাকা উঠাইতে গেলে আপনাকে আরো 2টা তেল বিক্রি করতে হবে, তারপর আপনাকে 6 টাকা। তাছাড়া অনেকে একটা পুরো তেলই নিয়ে গেছে, কারণ উনি তো জানে না যে আসলে একটা তেলে সে কয়টা লাভ করছে।
তো সাধারণ গ্রাহক যারা বা কাস্টমার যারা আছে, তারা এই বিষয়গুলো দোকানদারের সাথে অনেক সময় তর্কে বা ঝগড়ায় জড়িয়ে পড়ে। আর ভোক্তা অধিকারের কথা তো তো নাই বলি, ভোক্তা অধিকার তো ভোক্তা অধিকার। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কোম্পানি 186 টাকা মানে বিক্রয় করছে দোকানদারের কাছে, দোকানদার হচ্ছে 89 টাকা। অর্থাৎ কোম্পানি এখানে 189 টাকায় রেট দিছে, মানে 189 টাকার ট্যাক্সই সরকারকে দেয়। সে চাইলে কিন্তু আরো 5 টাকা বৃদ্ধি করতে পারতো, কিন্তু সে করে নাই। কি জন্য করে নাই জানেন? তার প্রফিটে ঘাটতি হয়েছে। এটা হচ্ছে বড় লোকের ব্যবসা। এই জিনিসটা হচ্ছে বড় লোকের ব্যবসা। এদেরকে ধরতে গেলে অনেক শক্তির প্রয়োজন। এই জন্য এদেরকে ধরতে পারে না। কিন্তু কোম্পানি খুব চতুরভাবে খুব চতুরভাবে দোকানদারদের উপরে, মানে সাধারণ খুচরা রিটেইলার্স যারা আছে, রিটেইলার্স ব্যবসায়ী যারা আছে, এদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের সিস্টেমগুলো তৈরি করছে, যেন দোকানদার বাধ্য হয় তেল বেশি বেশি দামে বিক্রি করতে। এখন এটাও আপনাকে বুঝতে হবে, আপনি একজন গ্রাহক হিসেবে এটা আপনাকে বুঝতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য মূলত ভিডিওটি করা, এবং এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে আশা করি। এটা একটা সচেতনতামূলক ভিডিও। আর আশা করি কোনো দোকানে গিয়ে কারোর সাথে মিসবিহেভ করবেন না, কারণ আমরা অনেক মানুষের সাথে মিশি, অনেক ধরনের কাস্টমার দোকানে আসে। এক একজনের মন মাইন্ড আসলে এক এক রকম। অনেকে নানান রকমের কথা বলে, চোর বাটপার অসাধু যা ইচ্ছে তাই। আসলে আমার মানে যতটুকু ব্যবসায়িক সময় পার করছি, অতিবাহিত করছি, আমার কাছে কখনো মনে হয় না যে কোনো মানে একজন অ্যাকচুয়াল ব্যবসায়ী কখনো অসৎ পথে বা অসৎ উপায়ে কাস্টমারকে ঠকাইতে পারে। আছে আবার অনেকে ঠকায়। যাই হোক, সেই প্রসঙ্গে না বলি, মানুষ তো আর সবাই সমান না। আশা করি আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি। আর যদি বোঝাইতে পারি তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপলোড করি। একটা সাধারণ গ্রাহকদের যারা হয়রানিমূলক বা কোনো প্রোডাক্ট নিয়ে প্রতারণা না শিকার না হয়, মূলত গ্রোসারি আইটেমস গুলা নিয়ে আমি রিভিউ করে থাকি। আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।